এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার শঙ্করচন্দ্র দুয়ারপাড়া, তার পাশে হচ্ছে আপনার বর্ডার, হ্যাঁ, ইন্ডিয়া। তো এখানে আমি আসছি বেড়াইতে আমার শ্বশুরবাড়ির এলাকায়। সামনে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, কিন্তু জায়গাটা এতটাই মনে মুগ্ধকর যে আপনাদের সামনে প্রকাশ করার জন্য একটু ভিডিও ধারণ করে রাখলাম। দেখেন, অনেক খেজুর গাছ আজকাল প্রায় এই খেজুর গাছগুলো বিলুপ্তির পথে, হ্যাঁ, বিলুপ্তির পথে। তো এখানে এসে আমি যে যতগুলো খেজুর গাছ দেখলাম, তো বহুদিন যাবৎ আমি মানে আমার এই বয়সে আমি এতগুলো খেজুর গাছ সম্ভবত একসাথে কখনোই দেখা হয় নাই। তো আসলে জায়গাটা খুবই ভালো লাগলো, অসাধারণ জায়গাটা। যদি কখনো আপনারা কেউ বেড়াইতে আসেন, অবশ্যই এই চুয়াডাঙ্গা জেলার শঙ্করচন্দ্র দুয়ারপাড়ায় আপনারা অবশ্যই আসবেন, এবং এখানকার যে পরিবেশটা আপনাদের কাছে অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। তো আশা করি যে সবাই যদি কখনো চুয়াডাঙ্গা জেলায় আসেন, তো অবশ্যই এই শঙ্করচন্দ্র দুয়ারপাড়ায় আপনারা অবশ্যই বেড়াতে আসবেন। ধন্যবাদ। গাছ থেকে রস পড়ছে, তাই একটু ভিডিও ধারণ করলাম স্মৃতিময় হিসেবে রেখে দেওয়ার জন্য নিজের গ্যালারিতে। তবে এত কাছ থেকে আমি আগে দেখেছি বলে এই মুহূর্তে মনে পড়ছে না। আপনারা যদি আপনাদের এলাকায় এইরকম খেজুর গাছ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। এক ফোঁটা করে রস পড়ছে। এখন বাজে হচ্ছে আপনার কয়টা, 4টা। তো এরকম এক ফোঁটা করে রস পড়ছে। সকালে দেখা যাবে যে এক হাঁড়ি রস হয়ে গেছে। তো এখানে একটা কথা মনে পড়ে গেল, এটা দেখে বোঝা যায় যে ধৈর্যের ফল আসলেও অনেক মিষ্টি হয়ে থাকে। যাই হোক, খুবই ভালো লাগার পরিবেশ। আসুন সবাই উপভোগ করি ভিডিওটি। রস পড়ছেই, এরকম করে সারা রাত পড়তে থাকবে। এখন আপনার রস সামান্য একটু হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু রস হয়েছে। ওই যে সামান্য একটু রস হয়েছে, এবং কালকে দেখা যাবে অনেক হয়ে গেছে। আঙ্কেল দেখছি তার যে ধারালো অস্ত্র, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা স্যান বলে থাকি, তো এটাকে ধার দিচ্ছে, খেজুর গাছ কাটবে। আঙ্কেল রেডি, প্রস্তুত খেজুর গাছে ওঠার জন্য। দেখা যাক আঙ্কেল উঠে তারপর কিভাবে গাছ কাটে। হ্যাঁ, আমরা উপভোগ করি। আমি আপনাদের এলাকার মেয়ের জামাই। আঙ্কেল আবার আমাকে জিজ্ঞেস করলো আমি কে। আমি আবার একটু রহস্য করে বললাম যে আপনাদের এলাকার মেয়ের জামাই। আসলে চুয়াডাঙ্গার জেলায় আমি বিয়ে করেছি, সেই সুবাদে এখানে যাওয়া। যাই হোক, আমরা আমাদের মুরব্বির গাছ কাটাটা দেখি কিভাবে গাছ কাটে। সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে আছে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আশেপাশে পাখি কিচিরমিচির ডাকছে, এই জন্য কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড দেইনি, নিজেই ভয়েস দিচ্ছি। শীতের দিন ভিডিও করছি, তখন কোথা থেকে বাতাস চলে আসলো। আঙ্কেলের গাছ কাটা প্রায় শেষের দিকে। আসলে ফার্স্ট টাইম ভিডিও করছি, তো ভালোভাবে এডিটও করতে পারিনি, তাই হয়তো একটু প্রবলেম হচ্ছে। যেহেতু নতুন ভিডিও করেছি, আসলে ফার্স্ট টাইম ব্লগ করছি এরকম প্রাকৃতিক দৃশ্য নিয়ে গ্রামের, এই জন্য একটু ভুল ত্রুটি হয়েছে। তো আশা করি আপনারা সকলেই এটাকে মানিয়ে নেবেন এবং আমাকে
ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আঙ্কেল এখন গাছ কাটা শেষ, এখন যে ইয়াটা করেছে ওগুলো সুন্দর করছে যেন রসটা হাঁড়িতে কোনো বাধা ছাড়াই পড়তে পারে। সুন্দরভাবে না করে দিলে দেখা যাবে যে নালটা দিয়েছে সেই নাল দিয়ে না পড়ে হয়তো আশেপাশে দিয়ে রস পড়ে গাছ পিচ্ছিল হয়ে যাবে বা নষ্ট হবে। এর জন্য আঙ্কেল একটা ইয়া দিয়ে করছে, রেখে দিল। এখন হাঁড়ি লাগিয়ে হাঁড়িটি লাগিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, এখন ওই করে বাচ্চা আর কি, লাগায়নি। হ্যাঁ, এই তো দিয়ে দিল গাছের মুখে, এখন নেমে আসছে। চারপাশে অনেক ভুট্টা, আসলে বর্ডার এলাকা তো, পাশেই হচ্ছে, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। দেখুন কত খেজুর গাছ, ছোট বড় মাঝারি সব ধরনের খেজুর গাছ। প্রত্যেকটা গাছে ওই যে হাঁড়ি দিয়ে রেখেছে, প্রত্যেকটা গাছে হাঁড়ি আছে। এই হচ্ছে রাস্তা, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি অসাধারণ। এই যে একটি গাছে দিয়ে রেখেছে, ওই যে শালিক পাখিতে খাচ্ছে। এটা হচ্ছে শঙ্করচন্দ্র দুয়ারপাড়া, চুয়াডাঙ্গা জেলার। সহজ করে একটা পরিচয় দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির এলাকা। হ্যাঁ, মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে অনেক খেজুর বাগান, খেজুর গাছ লাগানো আছে। গাছিরা এখান থেকে গাছ কাটে। ভাবলাম যে যেহেতু ভিডিওটা ইয়া করেই ফেললাম আর দৃশ্যটা অনেক সুন্দর, হোন্ডা যাচ্ছে, তা ভাবলাম যে একটু ছবি ওঠাই, তা কয়েকটা পোজ দিলাম। তো সে ভিডিও করেছে আবার ছবিও তুলেছে, তো এটাও ভিডিওর সাথে একটু সংযুক্ত করে দিলাম। দেখেন সারি সারি খেজুর গাছ রাস্তার দুই ধারে, সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। সর্বশেষে কায়ত হয়ে চিত হয়ে দাঁড়িয়ে শুয়ে বসে ব্রিজের উপর দাঁড়িয়ে ভাব নিয়ে কয়েকটা ছবি তুললাম, এবং কি খেজুর গাছের সাথেও ছবি তুলতে ইয়া করিনি। সবশেষ হচ্ছে আমাদের সাথে ছিল এই শুভ আঙ্কেল, সেই এগুলো করেছে, ছবিগুলো তুলেছে। অসাধারণ, ধন্যবাদ সকলকে।